আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের নবীর উপরে আমি আল্লাহ একটা কিতাব নাজিল করছি। এটা এমন একটা আলো, এমন একটা বাতি, পৃথিবীর মানুষেরা, এই উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছি। এটা এমন একটা বাতি, এমন একটা আলো, কোন মানুষ যদি কোরআনুল কারীমের কাছে, এই বাতির কাছে, আলোর কাছে যদি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, এই বাতি মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামের ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা করতে যায়, তাফসীর করতে যায়, ব্যাখ্যা লিখতে গিয়া তারা বলছে, অন্ধকারের পথ মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ এইটার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলছে এটা হলো জাহান্নামের পথ। কোন মানুষ যদি কোরআনুল কারীমের আলোর কাছে, বাতির কাছে কোন মানুষ যদি এসে যায়, বাবাজি, আলোর পথ তার মানে জান্নাতের পথে মানুষগুলাকে কোরআনুল কারীম দেখায়া নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোন কোরআন দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন, কোন কোরআনের আলো দিয়ে আপনি জান্নাতের দিকে যাবেন? বাবাজি, আসেন আমরা কোরআনের সঙ্গে একটু পরিচয় হয়। কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, কোরআন এ কিতাব, তোমার নাম কি? আমরা জানতে চাই। এইবারে কিতাব ডাক দেয়া বলতেছে 27 নাম্বার পারা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার নামটা আমার মালিক, আমার রব, আমার নাম কোরআন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, আমার নাম কোরআনুল কারীম। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, আমরা জানতে চাই। এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন জবাবে সুন্দর করে বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি মহা সম্মানিত কিতাব, আমাকে সংরক্ষণ করা হয়েছে লাউহে মাহফুজে। এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন লাউহে মাহফুজ তো দুনিয়ার কোনো জায়গাতে না, এটা 7 আসমান পাড়ি দিয়া লাউহে মাহফুজ। এ কোরআন, এই লাউহে মাহফুজ থেকে, এত দূর থেকে পৃথিবীর জমিনে তুমি কোরআন কিভাবে আসলে? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। কোরআন ডাক দেয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা, ওই লাউহে মাহফুজ থেকে জিবরাইল নামক একজন ফেরেশতা, মহাসম্মানিত ফেরেশতা, 1 নাম্বার ফেরেশতা হযরতে জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমাদের বাংলাদেশে 12টা মাস আসে,
12টা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন দুনিয়াতে আসছো আমরা জানতে চাই। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। কোরআন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা, এই 12টা মাসের মধ্যে যে মাসের নাম হলো মাহে রমাদান, রমজান মাসে আমি কোরআন দুনিয়াতে আসছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন তুমি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আসছো? প্রিয় ভাইরা আমার, এই কোরআন মাহে রমজান মাসে এসেছে 17 রমজান 610 খ্রিস্টাব্দে হেরা গুহাতে, জাবালে নূর পাহাড়ের হেরা গুহাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য, হেদায়েতের জন্য, মুক্তির জন্য যখন ধ্যান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই হেরা গুহার মধ্যে কোরআনুল কারীমের ধারাবাহিকতা নাজেল শুরু করলেন। কোরআন ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা, পূর্ণাঙ্গ নাজিল হইতে লেগেছে 22 বছর 5 মাস 14 দিন পূর্ণাঙ্গ নাজিল হয়েছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন তুমি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আসছো? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়ে বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দেয়া বলতেছে পৃথিবীর মানুষেরা, এই মাহে রমজানুল মোবারক মাসের মধ্যে এমন একটা বরকতপূর্ণ রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর। এই বরকতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। প্রিয় ভাইরা আমার, এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কি কারণে তুমি দুনিয়াতে আসছো? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা, যে মানুষগুলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষগুলা শয়তানের ধোকায় পড়ে, মানুষগুলা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, ওই মানুষগুলাকে অন্ধকারের ওই নিমজ্জিত জায়গা থেকে মানুষগুলাকে আলো দিয়া, আলোর পথ ওই মানুষগুলাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসেছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন এ কোরআন তোমাকে দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করব, সিটিং পিটিং করব। কোরআন রে তোমার ভিতরে আমাদের জন্য কি কি বিষয় আছে আমরা জানতে চাই। প্রিয় ভাইরা, এবার কোরআন জবাব দিয়া বলতেছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের সাহিত্যিকগণ বই লিখছে, একের ভিতরে 2, একের ভিতরে 3, একের ভিতরে 4, আবার নতুন করে দেখবেন একের ভিতরে 10 লেখা আছে। এ ভাইরা আছে না, ছোট ছোট বাচ্চাদেরকে বই কিনা দেন একের ভিতরে 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে যে কিতাব নাযিল করছি, যে কোরআন নাযিল করছি, এটা একের ভিতরে 2, 4, 5, 10 কিচ্ছু নয়, এটা একের ভিতরে সব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধু তাই নয় বাবাজি, শুধু তাই নয়, কোরআনকে আমাদের জন্য কেন পাঠানো হয়েছে আপনি একটু মনোযোগ দিয়া শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মানুষেরা,
এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য নাজেল করেছি, যে কিতাব নাজেল করেছি, এইটা হলো শিফা, মুমিনদের জন্য হলো শিফা। যারা মুমিন, যারা কোরআন মানবে তাদের জন্য ঔষধ হবে, শিফা হবে। আপনি যদি বলেন কোরআন যদি কোনো মানুষ মুমিন না হয় তার জন্য তুমি কি হবে? কোরআনে এবার জবাব দিয়া বলতেছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন ডাক দিয়া বলতেছে, যারা আমি কোরআনকে মানবে না, যারা কোরআনের কাছে আসবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে তাদের পরিচালনা জীবনকে করবে না, কোরআন ডাক দিয়া বলে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন ডাক দিয়া বলে তাদের জন্য কোরআন হবে ক্ষতির কারণ। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যারা মানবে তাদের জন্য কি হবে? কোরআন এইবার সুন্দর করে জবাব দেয়া বলতেছে, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। কোরআন বলতেছে, দয়াময় রহমানের পক্ষ থেকে যে কিতাব নাজেল হয়েছে, এই কিতাব যদি কোনো মানুষ তার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেউ যদি মেনে নেয়, তাহলে তার পরিচালক হয়ে যাবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি কোরআন দিয়া তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি সিটিং ফিটিং না করে, কোরআন বলতেছে তার পরিচালক হয়ে যাবে ইবলিস, শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এ কোরআন শুনেছে হযরতে ওমর। হযরতে ওমর শুনছে, আবার হযরতে ওমর শুনছে, আবার শুনছে আবু জাহেল। হযরতে ওমর শোনার পরে ওমরের ঈমানটা বেড়ে গেছে, কিন্তু আবু জাহেল শোনার পরে আবু জাহেলের শয়তানি বাড়ছে। গভীর রাত্রে ঘুম ধরে না আবু জাহেলের। কি করবে? আবু জাহেল এইবার চিন্তা করলো, কি করি রে, কি করি, দেখি তো মোহাম্মদ কি করতেছে, একটু দেখে আসি। নবী মোহাম্মদকে দেখার জন্য যখন গেছে বাজান রে, ঘরের কাছে, নবীর বাড়ির কাছে যেই মাত্র আবু জাহেল গেছে, হঠাৎ করে কানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত ঢুকে গেছে। আবু জাহেলের ঘুম ধরে না। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না, আছে না ভাই? অনেক মানুষ আবার দেখবেন যে টাকার অভাব নাই, ওর বাড়ির পাহারাদার রাখছে, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কয়া দিছে যে কেউ যদি আসে রাত্রে গুলি করে দিস। ঘুম ধরে না ভাই, টাকার হিসাব কে কোন দিক দিয়ে কি করে। আবার দেখবেন এমন গরিব মানুষ সারাদিন রিক্সা চালা খায়, ওর বাড়ি টিনের বাড়ি, এমন একটা ফ্যান লাগাছে, ওই ফ্যানের ঘরাত ঘরাত পরাত পরাত শব্দ। ওর বাড়ির ধার দিয়ে যাবেন যে এমন জোরে নাক ডাকে, মনে হয় 6 ঘোড়ার একটা মেশিন জুড়া দিছে ওর ঘরের মধ্যে। এ ভাই, এরকম দৃশ্য দেখেন নাই? টাকাওয়ালা মানুষের ঘুম ধরে না বাবা। আবু জাহেল নেতা, ঘুম ধরে না। কিন্তু যেই মাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত কানের মধ্যে আসছে, আবু জাহেলের দিল কেন যেন শান্ত হয়ে গেছে, ঘুম ঘুম একটা ভাব। আবু জাহেল চিন্তা করলো, কি পরে এটা, এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা ইতিম পরে কি? আবু জাহেল এইবার বাজান রে, নবীর ঘরের একটা বেড়ার সঙ্গে কান লাগা দিয়ে আবু জাহেল এইবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এইবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা পর্যায়ে চলে আসছে, হযরতে বেলাল মসজিদে নববী থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে। আবু জাহেল চিন্তা করলো, না আর থাকা যাবে না। মক্কার মানুষেরা যদি দেখে এই গভীর রাত্রিতে আমি নেতা আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। আবু জাহেল দৌড় দিয়ে চলে যাচ্ছে। এইবার বাজান রে, পাহাড়ের গিরিপথের মধ্যে যে একটা লোকের সাথে জোরে ধাক্কা লেগে গেছে। ডাক দেয়া বলে, কে রে? ওই পার থেকে ওই আমরা বলতেছে, আপনি কে?
বলে আমি আবু জাহেল। তুই কে? বলে আমি সাইবা। কই গেছিলি? বলে নেতা। আপনি কোথায় গেছিলেন বলেন? মাইকালা কই ভাই? মাইকালা কে? মাইকালা কে ভাই? একটু সাউন্ডটা একটু কন্ট্রোলে আনেন, ঢং ঢং করতেছে ভাইয়া, কানে লাগতেছে। আবু জাহেল এইবার বলতেছে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমি গেছিলাম। তুই কই গেছিলি? এইবার সাইবা বলে নেতা আমিও আরেকটা বেড়ার পাশে কান লাগায় শুনতেছিলাম। বলে কেন আসছিস? বলে আপনার বাড়িতে গভীর রজনীতে আপনাকে আমি খুঁজতে আসছিলাম। আসার পরে আপনার ঘরের মধ্যে যখন আমি পাই নাই, খুঁজতে খুঁজতে যায় দেখি, দূর থেকে দেখি আপনি তেলাওয়াত শুনতেছেন। যেহেতু আপনি বড় নেতা, আপনি শুনতেছেন, তাহলে আমি শুনলে দোষ কোথায়? আমিও আর একটা বেড়ার মধ্যে কান লাগা দিয়ে শুনলাম, বড় মজা লাগলো। আবু জাহেল বলতেছে খবরদার আর কালকে আসবি না। বাড়ির মধ্যে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, আবু জাহেলের ঘুম আসে না, টেনশন, কি করি কি করি। আবু জাহেল চিন্তা করছে আমি যেহেতু বড় নেতা, আমি যেহেতু নিষেধ করছি, ও মনে হয় আর আসবে না। ওই পাশ থেকে ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগা দিয়ে চিন্তা করতেছে আজকে কলিজা ভরা নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। কারণ হলো আবু জাহেল বড় নেতা, ও যেহেতু নিষেধ করছে, ও যাবে না, আজকে আমি একাই যাব। প্রিয় ভাইরা, এইবার আবু জাহেল গেছে এক রাস্তা দিয়া, ও গেছে আরেক রাস্তা দিয়া। উতবা সাইবা এইবার তারাও গেছে খুঁজতে খুঁজতে। ওই যে পাহাড়ের গিরিপথের মধ্যে যা যখন ধাক্কা লাগছে, চারজন মিলা বলে কই গেছিলা? সবগুলা জবানবন্দি দিয়া দেখে এক জায়গায় গেছে। ওরা হাতের মধ্যে হাত দিয়া সন্ধি করতেছে, কালকের থেকে আর যাব না। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীম এমন একটা মুআজিজা, এমন একটা মুআজিজার কিতাব। এই কিতাবটা কোনো মানুষ যদি বাজান রে, কোন মানুষের কানের মধ্যে, দিলের মধ্যে যদি একবার ঢুকে যায়, ওই মানুষটা পাগল পারা দিশেহারা হয়ে যাবে। আবু জাহেল বলছিল তোমরা আর কেউ শুনবে না, যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে সেইখানে তোমরা হট্টগোল লাগাও, গন্ডগোল লাগাও, শোরগোল সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কথাটা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যত বাধা দিছে, কোরআনকে ঠেকাবার জন্য যত পায়তারা আবু জাহেল সব আতি নেতা পাতি নেতা যারা করছে, প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআনুল কারীম কি ঠেকে আছে? ঠেকে আছে? বন্ধ হয়েছে? হ্যাঁ, কোরআনুল কারীম বন্ধ হয় নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা কোরআন নাযিল করছি আমি, কোরআন হেফাজত করব আমি। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনকে বন্ধ করবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছে আল্লাহ, হেফাজত করবেন কে? এ ভাইরা কথা বলেন, হেফাজত করবেন কে? একজন খ্রিস্টান মানুষ, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, টাকা কি করবে খুঁজে পাচ্ছে না, কাজও নাই। এই লোকটা করছে কি, তাকে একজন বুদ্ধি দিছে যে ভাই তুমি কোরআন নিয়ে একটু গবেষণা করো, কোরআনের মধ্যে ভুল অনেক আছে, তুমি বের করার চেষ্টা করো। কোরআনের ভুল বের করতে পেলে আমরা মুসলমানদের সঙ্গে আমরা লেগে যাব। আল্লাহর বান্দা এইবার দীর্ঘ সময়ের জন্য কোরআনকে রিসার্চ করবে, ভুল বের করবে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের গ্রন্থগারের মধ্যে ঢুকতেছে, পা দিছে ভিতরে, ঠিক এমন সময় কোথা থেকে কি যেন একটা আওয়াজ কানের মধ্যে ঢুকছে। আল্লাহর বান্দা খ্রিস্টান লোকটা তাকায় দেখে বাজার গায়ের মধ্যে গোস্ত কম, হ্যাংলা পাতলা একটা মানুষ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা। আল্লাহর বান্দা এই গ্রন্থগারের মধ্যে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
মধুর বাণী মধুর সুর যখন এই খ্রিস্টান লোকের কানের মধ্যে ঢুকছে, লোকটা চিন্তা করে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমি বুঝলাম না, এটা কি একটু জানা দরকার। কাছে গেছে, আল্লাহর বান্দায় খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলে, ভাইজান আর একবার কি তেলাওয়াত করা যায় না? এইবার আল্লাহর বান্দা হুজুর আর একবার তেলাওয়াত শুরু করেছে, জোরে কোন মারহাবা। দুইবার তেলাওয়াত শোনার পরে ডাক দেয়া বলে, ভাইয়া রে, আপনি যদি বিরক্ত না হন তাহলে আর একটা কথা আমি বলতে চাই। বলে, বলেন, কি বলবেন? এইবার খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলে, ভাইজান আর একবার যদি মেহেরবানি করে আপনি তেলাওয়াত করেন তাহলে আমার শুনতে বড় মজা লাগবে, ভালো লাগবে। এইবার আল্লাহর বান্দা হুজুর এইবার বাজান রে তৃতীয়বার যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করছে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর গো, এই কিতাবটা কি, কিতাবের নাম কি আমি জানতে চাই। আল্লাহর বান্দা এইবার এই হুজুর ডাক দেয়া বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। যেই মাত্র শুনছে কিতাবের নাম কোরআনুল কারীম, লোকটা চমকা উঠছে, মাথার দাড়ি। যে কিতাবের ভুল ধরার জন্য আমি গ্রন্থগারের মধ্যে আসছি, কিন্তু সেই কোরআন শুনে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইরা আমার, এই খ্রিস্টান লোকটা বলতেছে, ভাইজান এই কিতাবটা কি, এই কোরআন কি আমি একটু হাতে নিতে পারি? আল্লাহর বান্দা হুজুর এইবার একটা ধাক্কা দিয়া দূরে সরায়া দিয়া ডাক দিয়া বলতেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হুজুর বলতেছে, বেটা, এটা মহাপবিত্র সম্মানিত কিতাব, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বই পড়তে ওযু লাগে? বাংলা কোনো উপন্যাস পড়তে ওযু লাগে ভাইয়া? কিন্তু কোরআন পড়তে কি লাগে বলেন তো দেখি? ওযু লাগে। আল্লাহর বান্দা এবার বাজার পবিত্রতা অর্জন করার পর আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআনুল কারীমটা নিয়া আল্লাহর বান্দা নাড়াচাড়া করতেছে আর চিন্তা করতেছে, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি, আমি হুজুরের কাছ থেকে জানবো। খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলতেছে, ভাইয়া এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি, কোনো সন্দেহ শোভা আছে নাকি? এইবার আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর বলতেছে, বেটা শোনো, ইয়াদ রাখো আমার কথা, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কিতাবের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে ভুল ঢুকাইতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআন নিয়া বাবাজি নাড়াচাড়া করতেছে আর চিন্তা করতেছে, যা প্রশ্ন করি সেইটাই কোরআনের আয়াত দিয়া দিয়ে আল্লাহর বান্দা উত্তর দেয়, জবাব দেয়। এই ভাইয়া, এই কোরআনটা আমি যে হাতের মধ্যে নিলাম, এই কোরআনের ভাব অর্থ কেমন কি আমি জানতে চাই। আল্লাহর বান্দা এইবার ওই হুজুরটা ডাক দিয়া বলতেছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর বান্দা এই মৌলবী সাহেব ডাক দিয়া বলে, ভাইয়া রে, এটা এমন একটা ভাব সমুদ্র কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাজেল করছে, এমন ভাবে দিয়েছে, গোটা পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, আর সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুর, পুষ্কুনির সব পানিগুলাকে যদি কালি বানানো হয়, এরপরে জমিনকে যদি বিছানা বানায়া, কাগজ বানায়া আল্লাহর কোরআনের কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি লেখা আরম্ভ করে, আল্লাহর বান্দারে এবার ডাক দেয়া বলে, এই গাছরূপী কলমগুলা শেষ হয়ে যাবে,
পানিরূপী কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখে শেষ করতে পৃথিবীর কোনো মানুষ পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাইয়া রে, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে কলেমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন। জোরে কোন মারহাবা। আর একবার জোরে জোরে কোন মারহাবা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মোহাব্বত করেন। কোরআন পড়তে জানেন না, কোরআন পড়নেওয়ালাকে মোহাব্বত করেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআন এমন একটা আলো, এমন একটা বাতি আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা।